ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদের ইংরেজি শিক্ষক শুভঙ্কর স্যার। আর তোমরা আজকে আমার সাথে আছো দ্বাদশ শ্রেণীর একটা বিশেষ পর্বে। আমরা জানি টেস্ট পরীক্ষা খুব সামনেই, তো এবার টেস্ট পরীক্ষার জন্য কিছু সম্ভাব্য এমসিকিউ সাজেশন পর্ব আজকে নিয়ে আসা হয়েছে, যেখানে তোমরা পরীক্ষায় প্রিপারেশনের ক্ষেত্রে, পরীক্ষার জন্য যে প্রিপারেশন তোমরা নিচ্ছ, সেখানে তোমাদেরকে একটা বাড়তি প্লাস পয়েন্ট এই সাজেশনটা করে দিবে। সেটা আমি তোমাদেরকে দেওয়া না, শুধু তোমাদেরকে আমি এখানে অনবোর্ড স্ক্রিনে করাবো। তো যাই হোক, তোমরা সবাই প্রস্তুত থাকো। আমি আবারও বলছি যে ডিজিটাল এডুকেয়ার একাডেমির ইউটিউব চ্যানেল তুমি আমাকে দেখতে পাচ্ছ। আমি তোমাদের ইংরেজি শিক্ষক শুভঙ্কর স্যার। চলো এবার ক্লাসটা শুরু করি। আগে আমরা সাজেশনটা বের করি, যেটা তৈরি করা হয়েছে সেটা বের করে নিই। আচ্ছা, দেখো, কোনো রকম আড়ম্বর রাখিনি কিন্তু, হ্যাঁ, একদম সোজাসাপটাভাবে রাখা হয়েছে, কোনো রকম আড়ম্বর তুলে ধরা হয়নি। খুব উইদিন এ শর্ট টাইম এটা প্রিপেয়ার করা হয়েছে, এবং এটার থেকে তোমরা মানে আমরা এক্সপেক্ট করছি যে তোমরা সম্ভবত কোয়েশ্চেন পেয়ে যাবে। যাই হোক, এর যে কপিটা সেটা আমি দিয়ে দেবো পরে। আচ্ছা, এবার শুরু করি। দেখো, আমাদের এখানে প্রথম গল্প দ্য আইস হ্যাবিট আমরা দেখতে পাচ্ছি। সেখান থেকে আমাদের এমসিকিউ সেশন দেওয়া হয়েছে। কোশ্চেনগুলো আমরা সবাই মিলে একে একে সমাধান করব এবং দেখব যে কোশ্চেনগুলো আমাদের কতটা পারার মতন জায়গায় আসছে বা কেমন লাগছে। সবাই ভালো করে মনোযোগ দিয়ে শোনো। আচ্ছা, তো এবার প্রথম যে কোশ্চেনটা আমাদের সেট করা হয়েছে, সবাই ভালো করে অ্যাটেনশনালি শোনো। যারা তোমরা অনলাইনে দেখছো তোমরা কিন্তু ভিডিওগুলো পজ করে চাইলে স্ক্রিনশট নিতে পারো, কিংবা আমাকে বলবে, তাহলে এর পিডিএফ কপিটা আমি তোমাদের প্রোভাইড করে দেবো। আচ্ছা, অ্যাকর্ডিং টু রাস্কিন বন্ড, দ্য বেস্ট টাইম ফর ভিজিটিং দ্য হিলস ইজ। লেখক রাস্কিন বন্ডের মতে মুসৌরির সেই বিখ্যাত হিল স্টেশনে বেড়াতে যাওয়ার সব থেকে আদর্শ সময় কোনটা ছিল? 2015 সালে প্রশ্নটা এসেছিল, খুব গুরুত্বপূর্ণ এবারের জন্য। জানি আমরা কি, হুইচ ইজ দ্য বেস্ট টাইম টু ভিজিট মুসৌরি? দ্য বেস্ট টাইম টু ভিজিট মুসৌরি ইজ কি? অক্টোবর। তো অক্টোবর ইজ দ্য মান্থ which is suitable to visit the hill station Mussoorie. October. Now the next question, from Dera রাস্কিন বন্ড ওয়াজ গোয়িং টু। দেরা থেকে রাস্কিন বন্ড কোথায় যাচ্ছিলেন? গল্পটা আমরা অনেকবার পড়েছি, আমরা জানি যে তিনি কোথায় যাচ্ছিলেন, মুসৌরি যাচ্ছিলেন। আর ফর দ্যাট দ্য প্রিটি গার্ল বলেছিল যে ইউ আর ভেরি লাকি। তারপর, অ্যাকর্ডিং টু দ্য ব্লাইন্ড ন্যারেটর, অন্ধ গল্পকথকের মত অনুযায়ী, দ্য ফিউ গার্লস ক্যান রেজিস্ট ফ্ল্যাটারি, অল গার্লস লাইক ফ্ল্যাটারি, অল গার্লস ক্যান রেজিস্ট ফ্ল্যাটারি, নো গার্লস লাইক ফ্ল্যাটারি। ফ্ল্যাটারি কথার অর্থ হচ্ছে মিথ্যে প্রশংসা। ফ্ল্যাটারি শব্দের অর্থ হচ্ছে মিথ্যে প্রশংসা। মাইন্ড ইট, মিথ্যে প্রশংসা, চাটুকারিতা, এটা কারা পছন্দ করে না? খুব কম সংখ্যক মেয়েই পছন্দ করে না। ভেরি গুড আনসার। গুড আনসার কোনটা হবে? রাইট আনসার এ নাম্বার, দ্য ফিউ গার্লস ক্যান রেজিস্ট ফ্ল্যাটারি। দেন কোয়েশ্চেন নাম্বার 4, কোয়েশ্চেন নাম্বার 4 বলছে, ইট উড স্টে উইথ মি ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি। এটা থেকে যাবে আমার সাথে যাত্রার শেষকাল অবধি। এটা থেকে যাবে আমার সাথে যাত্রার শেষকাল অবধি। এটা, দ্য ওয়ার্ড ইট ডিনোটস দ্য মেমোরি দ্যাট দ্য ন্যারেটর experienced in the key railway compartment with his fellow companion. She was a beautiful, pretty, blind girl. যাই হোক, তাহলে বলছে ইট উড স্টে উইথ মি ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি। হেয়ার ইট মানেটা কি? ইট কথাটা কি বোঝায়? সুইট স্মাইল অফ দ্য গার্ল, মেয়েটার মিষ্টি হাসি। সুইট ওয়ার্ডস অফ দ্য গার্ল, মেয়েটির মিষ্টি কথা। টেরেবল শক, একটা ভয়ানক আতঙ্ক বা শক, মানসিক উদ্বেগ। মেমোরি অফ দ্য ব্রিফ এনকাউন্টার উইথ দ্য গার্ল, হ্যাঁ, মেয়েটির সাথে সেই দীর্ঘ আলাপ আলোচনার যে স্মৃতি, সেটাকেই বোঝায়। তাহলে ইট বোঝায় কাকে? দ্য মেয়েটির সাথে দীর্ঘ আলোচনার স্মৃতিকে। কোয়েশ্চেন নাম্বার 5, দ্য পার্সন হু ব্রোক ইনটু দ্য ন্যারেটরস রেভারি। সে ব্যক্তি যে গল্পকথকের দিবা নিদ্রা, রেভারি মিন্স দিবা নিদ্রা, ভেঙে দিয়েছিল। আমরা জানি যে মেয়েটা যখন তোমার সাহারানপুরে নেমে যায়,
from there second passenger got into the train and he broke the reverie, তাই তো, broke into the reverie of the narrator, because narrator was dreaming about the girl, her talking, her memories, এগুলো সব কিছু তার মাথায় চলছিল, সেটাকে ভেঙে দিল কে? the girls and the new passenger, the girl's parents, কে? the new passenger, male passenger ছিল, কিন্তু কে ছিল? একজন মেল ছিল, কিন্তু পুরুষ ছিল কিন্তু। আচ্ছা, এবার বলছে the girl could not bear to sit in a train for, very very important question, মেয়েটি গল্পকথাকে জানায় যে গল্পে সে জানিয়েছিল যে সে কতক্ষণের বেশি আর ট্রেন যাত্রা করতে পারে না। আমরা জানি 2 or 3 hours, ঠিক আছে? তাহলে 2 or 3 hours সে কিন্তু ইজিলি ক্যারি করে না, কিন্তু তারপরে সে আর কিন্তু বসে থাকতে পারে না। আচ্ছা, তারপরে 7, the blind girl said that she would get off at, অন্ধ মেয়েটি বলেছিল যে সে নেমে যাবে। এই কোশ্চেনটা তোমরা এসএ কিউতেও পেতে পারো, এবার 2016 সালে আসছিল, এবার কিন্তু 2016, 17, 18 প্রশ্ন খুব রিপিট হবে, 15, খুব ভালো করে পড়তে হবে। দ্য ব্লাইন্ড গার্ল সেড শি উড গেট অফ, গেট অফ মানে অবতরণ করে যাওয়া, নেমে যাওয়া, এখানে গেট অফের যায় গেট ডাউনও লিখতে পারি, ঠিক আছে? আচ্ছা, বা ডিসেন্ডেডও লিখতে পারে, সরি, কোথায়? অক্টোবর ইজ এ বিউটিফুল মান্থ ইন, অক্টোবর মাসটা বেশ সুন্দর হয় কোথায়? কোথায় থাকার জন্য? ইন মুসৌরি, দেরা, দ্য হিলস, নাকি সাহারানপুর, কোথায়? অক্টোবর মাসটা খুব সুন্দর থাকার জন্য, কোথায় থাকার জন্য? দেখো দুটো উত্তর আছে এখানে, সেটা হচ্ছে মুসৌরিতে থাকার জন্য না, কিন্তু পাহাড়ে থাকার জন্য। আমাদের পাহাড়টা মুসৌরিতে ছিল, দ্য হিল। খুব কনফিউজিং কোশ্চেন। আচ্ছা, দ্য ব্লাইন্ড গার্ল সেড দ্যাট শি লাভড দ্য ট্রি, হিলস, অ্যানিমেলস, মেয়েটা বলেছিল আমি খুব ভালোবাসি, ভীষণ ভালোবাসি, 17 সালে এসছে, কি? হিলস। আচ্ছা, তারপরে বলেছে দ্য ভয়েস, 10 নম্বরটা, দ্য ভয়েস অফ দ্য গার্ল হ্যাড দ্য স্পার্কেল, মেয়েটির গলায় ছিল উজ্জ্বলতা, স্পার্কেল, উজ্জ্বলতা, অফ কিসের? পাহাড়ি এক জলধারা, গ্লিটার, চাকচিক্য, স্টার, ফায়ারওয়ার্কস মানে তুবড়ি বা ঝাড়বাতি, না, কি হবে? মাউন্টেন স্ট্রিম। আচ্ছা, হোয়াট ট্যান্টালাইজড, কি ভেসে বেড়াচ্ছিল? ট্যান্টালাইজ মানে ভেসে বেড়ানো, ট্যান্টালাইজ মানে ভেসে বেড়ানো। দ্য ন্যারেটর ওয়াজ দ্য, 2020 সালে এসেছিল, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, কি ট্যান্টালাইজ হচ্ছিল? রিঙ্গিং লাফ অফ দ্য গার্ল, মেয়েটির সুমিষ্ট হাসি, সুইট টক অফ দ্য গার্ল, মেয়েটির মিষ্টি কথা, মেলোডিয়াস ভয়েস অফ দ্য গার্ল, মেয়েটির সুরময় ভাষা স্বর, না পারফিউম অফ গার্লস হেয়ার, মেয়েটির চুলের গন্ধ বা সুবাস তার নাকে ভেসে ভেসে যাচ্ছিল। তাহলে আমরা কিন্তু খুব নিমিষেই এই 11টা প্রশ্ন করলাম। 11টা প্রশ্ন করার মধ্যে দিয়ে আমরা কিন্তু বুঝে যাচ্ছি যে কোন কোশ্চেনগুলো কিন্তু এবার আমাদের খুব হিটি হতে পারে। এখানে একটা কোশ্চেন তোমার স্কিপ হয়েছে, সেই কোশ্চেনটা হচ্ছে যে কোথায় ফরেস্টের কাছে এখন আর জীবজন্তু দেখা যায় না? দেরা ফরেস্টের কাছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আর এই জায়গাগুলো কোথায় আছে একটা কোশ্চেন, এটা কিন্তু আউট অফ সিলেবাস কোশ্চেন। হিমাচল প্রদেশ, ঠিক আছে, ল্যান্ডলর্ড হিমাচল প্রদেশের দৃশ্য এগুলো কিন্তু, ঠিক আছে। মুসৌরি সব এগুলো কোথায় আছে? হিমাচল প্রদেশ। এটা কিন্তু একটা জিকে বা কোশ্চেন, এটা সেট হতে পারে, যেহেতু অনেক জায়গার কথা বলি, বইয়ে কোথাও উল্লেখ নেই, কিন্তু আমাদের কোশ্চেনে সেট হতে পারে যে মুসৌরি ওয়ার ইট ইজ লোকেটেড বা সিচুয়েটেড ইন হিমাচল প্রদেশ। গুড। আচ্ছা, এবার চলে যাব আমরা দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট সেগমেন্ট composed from Dr. APJ Abdul Kalam's autobiography Strong Roots, যেটা আমাদের পাঠ্য। এই স্ট্রং রুটস থেকে বেশ কয়েকটা প্রশ্ন এখানে সেট করা হয়েছে। এখানে 10খানা প্রশ্ন আছে এবং প্রবাবিলিটি এর মধ্যে থেকে তুমি হয়তো একটা পেতেও পারো। আমরা এক্সপেক্ট করছি পাবেই, 100% পাবে। একটু দেখে নাও কি আছে। বইটা কিন্তু খুব ভালো করে পড়তে হবে। সাজেশনটা কিন্তু ফর হুম অর ফর হার হু রিডস দ্য বুক প্রপারলি, যারা বই ভালো করে পড়ে তাদের জন্য সাজেশন, কিন্তু শুধু সাজেশন পড়ে গেলে চলবে না। আচ্ছা, ফার্স্ট কোশ্চেন, ওয়ান অফ দ্য ফোর বিয়ারার্স মানে পূর্বপুরুষ, তাকে কি বলা হয়? ফোর বিয়ারার্স মানে পিতৃপুরুষ। অফ কালামস মাদার, কালামের মায়ের পূর্বপুরুষ, ওয়াজ ছিল, অ্যাওয়ার্ডেড মানে কি? পুরস্কৃত করা হয়েছিল, কি দ্বারা? বাই দ্য ব্রিটিশ, কি টাইটেল দ্বারা করা হয়েছিল? বাহাদুর, ঠিক আছে, কি দ্বারা হয়েছিল? বাহাদুর। আচ্ছা, এখানে অ্যাওয়ার্ডের জায়গায় লেখা থাকতে পারে
বিস্টোড, কি লেখা থাকতে পারে? বিস্টোড, সেম মিনিং। ওকে, আচ্ছা। এপিজে আব্দুল কালাম ওয়াজ বাই বার্থ এ তামিল হিন্দু ফ্যামিলি, ঠিক আছে, তামিল মিডিল ক্লাস ফ্যামিলি, আমাদের এখানে বলা হয়েছে তামিল মিডিল ক্লাস ফ্যামিলিতে তার জন্ম হয়েছিল। কোথায়? আইল্যান্ড টাউন অফ রামেশ্বরম, erstwhile in the Madras state। আচ্ছা, দ্য নেম অফ আব্দুল কালামস মাদার ইজ, আব্দুল কালামের মায়ের নাম কি? খুব বেসিক প্রশ্ন, কেউ বলতে পারে এটা আবার কেমন বোকা বোকা প্রশ্ন। না, একটা অটোবায়োগ্রাফি পড়ছো, সেখানে যে মানুষটা তার অটোবায়োগ্রাফি নিজে লিখছে, তার আত্মজীবনীতে তার মা বাবার ভূমিকাটা বড়, কারণ পড়াটার নাম স্ট্রং রুটস। স্ট্রং রুটস মানে তার প্যারেন্টস, তার কে? প্যারেন্টস। ওকে, তাহলে এখানে কি হবে? আশি আম্মা। আচ্ছা, এপিজে আব্দুল কালাম ওয়াজ ওন ওয়ার্ল্ড ওয়াজ কনসার্নড। আচ্ছা, এপিজে আব্দুল কালাম বলছে আব্দুল কালাম ওন ওয়ার্ল্ড ওয়াজ কনসার্নড উইথ, কিসের সাথে? তার যে জীবনটা সেটা কিসের সাথে, কি নিয়ে চিন্তিত ছিল, কি কার সাথে? সায়েন্স অ্যান্ড টেকনোলজি। কেউ ভাবতে পারে রকেট সায়েন্স তিনি যেহেতু পড়েছেন, না, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ঠিক আছে। আচ্ছা, আর সায়েন্স অ্যান্ড টেকনোলজির মধ্যে তিনি কি করেছেন? তার বাবার আদর্শকে ফুটিয়ে তুলেছেন, মনে রেখো কিন্তু, ঠিক আছে, এটা যেন মনে থাকে। আচ্ছা, দ্য প্রেয়ার্স চ্যান্টেড ইন দ্য মস্কিউ ওয়ার ইন, বলছে মসজিদে মসজিদে ঈশ্বরের উদ্দেশ্যে বা আল্লাহর উদ্দেশ্যে যে কথাগুলো বলা হতো, তার গীতিগান করা হতো, তার নাম কীর্তন করা হতো, সেখানে যে ভাষাটা ইউজ করা হতো সেটা কোন ভাষায়? অ্যারাবিক, পার্সিয়ান, ফ্রেঞ্চ, উর্দু, অ্যারাবিক। আচ্ছা, রামেশ্বরম একটা খুব ধর্মীয় স্থান, এটা কিন্তু একটা কিন্তু কি হলি, HOLY হলি, একটা কিন্তু পিলগ্রিমেজ, যারা কি বলছে হলি পিলগ্রিমেজ মানে কি? যেখানে তীর্থযাত্রীরা তীর্থ করতে যায়, হ্যাঁ, একটা পিলগ্রিম প্লেস কিন্তু রামেশ্বরম। কিসের জন্য বিখ্যাত? ফর শিবা টেম্পল। রামেশ্বরম ওয়াজ এ পিলগ্রিমস, তীর্থযাত্রা, ফর দ্য পিলগ্রিমেজ যারা করে, কিসের জন্য? বিষ্ণু টেম্পল, শিবা টেম্পল, হ্যাঁ, কি শিবা টেম্পল। গুড। কালামস ফাদার উড টেক হিম টু দ্য মস্কিউ ফর, কালামের বাবা নিয়ে যেত তাকে মস্কিউতে, মসজিদে, কিসের জন্য? সন্ধ্যের আরতির জন্য। গুড। কালামস লোকালিটি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কালামের লোকালিটি প্রিডমিনেন্টলি, আগে থেকে কাদের প্রাদুর্ভাব বা সংখ্যা গরিষ্ঠতা বেশি ছিল? মুসলিম। আব্দুল কালামস হাউস ওয়াজ ইন দা, কোথায় ছিল? মস্কিউ স্ট্রিট। একটা কোশ্চেন আসতে পারে যে রামেশ্বরমের শিব মন্দির থেকে আব্দুল কালামের বাড়ি কত ছিল? 5 মিনিটস ওয়াক, 5 মিনিটের হাঁটা পথ। 10 মিনিটস ওয়াক। গুড। কত ওয়াক? 10 মিনিটস ওয়াক, ঠিক আছে, 5 মিনিটস ওয়াক না, 10 মিনিটস ওয়াক। যাক, খুব ভালো পড়েছো তাহলে তোমরা। 10 মিনিটস ওয়াক। গুড। এইবার কি বলা হয়েছে কোশ্চেনটা দেখো। দ্য ওয়ার্ডস অফ আব্দুল কালামস ফাদার ফিল্ড হিম উইথ এ স্ট্রেন্থ, এনার্জি অ্যান্ড এনথিউজিয়াজম, অর্থাৎ একটা অনুপ্রেরণা, উৎসাহ, মানসিক বল দ্বারা তাকে উদ্বুদ্ধ করেছিল। আচ্ছা, তাহলে আমাদের এখানে 10টা কোশ্চেন হয়ে গেল। থ্যাংক ইউ স্ট্রং রুটস থেকে, যেটা আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা পড়া। এবার চলে যাব আমরা থ্যাংক ইউ ম্যামে। কার লেখা? ল্যাংস্টন হুজেসের লেখা থ্যাংক ইউ ম্যাম, ঠিক আছে। দ্য লেডি পিকড আপ দ্য বয় ফ্রম দ্য স্ট্রিট, লেডি মানে কে? মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন, বয় মিন্স রজার, ফ্রম দ্য স্ট্রিট বাই হোল্ডিং, কি ধরে চলেছিল? দ্য কলার ফ্রন্ট, দ্য কলার ফ্রন্ট, শার্ট ফ্রন্ট মানে ইট মিন্স কলার, তাই তো, শার্ট ফ্রন্ট মানে কলার। দ্য বয় ইন দ্য থ্যাংক ইউ ম্যাম উড নেভার ইন হিজ লাইফ, কি? আচ্ছা, ফরগেট লুয়েলা বেটস, লাইক লুয়েলা বেটস, ডিসলাইক, রিমেম্বার, কখনোই রিমেম্বার লুয়েলা, চিরকাল মনে রাখবে, কখনোই তাকে ভুলে যাবে না, কখনোই তাকে ভুলে যাবে না। গুড। তারপর দ্য বয় ইন থ্যাংক ইউ ম্যাম ওয়ান্টেড টু বাই এ পেয়ার অফ, হ্যাঁ, ব্লু সিউড শুজ, ভেলভেটের সে নীল জুতো সে কিনতে চেয়েছিল। দ্য বয় কুড হার্ডলি সে মোর দেন থ্যাংক ইউ ম্যাম, বিকজ সে কিন্তু থ্যাংক ইউ এর বেশি আর কিছু বলতে পারেনি, কারণ হি ডিড নট সি দ্য লেডি, হি ওয়াজ ভেরি অ্যাফ্রেড, দ্য ডোর ওয়াজ শাট, বলার আগেই দরজাটি বন্ধ করে দিয়েছিল, ঠিক আছে। মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জোন্স ওয়ার্কড ইন, কোথায় কাজ করতেন? খুব গুরুত্বপূর্ণ কিন্তু হোটেল, বিউটি শপ। কতক্ষণ খোলা থাকতো? লেট নাইট এটা ওপেন থাকতো। কতক্ষণ খোলা থাকতো? লেট নাইট এটা ওপেন থাকতো। তারপর ইন থ্যাংক ইউ ম্যাম দ্য ইনসিডেন্ট অফ স্ন্যাচিং হ্যাপেন্ড অ্যাট,
ঠিক আছে, 11 o'clock at night। কটার সময় ছিনতাইয়ের ঘটনাটা, হ্যাঁ স্ন্যাচিং মানে ছিনতাই, কটার সময় করেছিল? প্রায় রাত 11টা। মিসেস জোন্স গেভ দ্য বয় 5 সেন্ট, 10 সেন্টস, $5 না $10, $10 সেন্টস নয় কিন্তু ডলারের ছোট অংশকে বলে সেন্টস, $10 দিয়েছিল, 10 টাকা বা $10। While eating supper, supper মানে রাতের খাবার, ডিনার, মিসেস জোন্স টোল্ড রজার অ্যাবাউট হার জব, হার নেইবার্স, হার চাইল্ডহুড, হার চাইল্ড। আচ্ছা কি বলছিল? হার জব, অবশ্যই তার জবের কথা বলেছিল, যে কি কাজ করে সেটা বলেছিল, এবং এর সাথে বলেছিল যে she tried to she wanted many things in her life but she could not get them all, ওকে, তাদেরকে পাইনি। The lady said that she would make cocoa out of canned milk, আচ্ছা ওকে। The woman left the parts on her daybed, মানে দিবা বিছানার উপরে রেখে চলে গেছিল। আচ্ছা কি কি খেতে দিয়েছিল? হ্যাম অ্যান্ড কি, অ্যান্ড হচ্ছে কি লিমা বিনস, আসতে পারে কোশ্চেনটা। আচ্ছা চলে যাব 3 কোয়েশ্চেন্স, ভেরি ইম্পর্টেন্ট। লিও টলস্টয়ের লেখা পি সাইকোলজিক্যাল ইনসাইট আছে, মনস্তাত্ত্বিক ভিত্তি সম্পন্ন একটা গল্প। আচ্ছা, দ্য জার আক্স দ্য হারমিট, 1 কোয়েশ্চেন, 2 কোয়েশ্চেন, 3, ভেরি কমন কোয়েশ্চেন। আচ্ছা, দ্য টাইটেল জার বিলং টু, খুব হ্যাঁ রাশিয়ার শাসককে আমাদের বলা হয় জার, দ্য কিং অফ রাশিয়া। The hermit was tall and weak, frail and strong, frail and weak, ঠিক আছে। আচ্ছা ফ্রেলের জায়গায় এখানে লিখতে পারে উইলো উইল্ড, কি লিখতে পারে? উইলো উইল্ড। আচ্ছা, the hermit never quitted, hermit কখনোই ত্যাগ করেনি। the cottage he lived in, the wood he lived in, the road he could see, the retreat he lived in, না the cottage না, the wood, সে কটেজে থাকতোই না, সে কুড়ে ঘরে থাকতো, হাট নট কটেজ, ওকে। আচ্ছা, the wounded man was in the jars, enemy, minister, bosom friend, ঘনিষ্ঠ বন্ধু, bosom মানে রিলেটিভ মানে পরিজন আত্মীয়, না enemy, sore enemy, কি enemy? sore enemy, revengeful enemy। Question number 6, the bearded man was wounded by, কে? জার্স বডিগার্ড, তারা তাকে রিকগনাইজড করলো এবং তাকে উন্ডেড করে দিল, তাই না? According to the hermit, the most important time is our past, our present, অবশ্যই দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝো, তার মানে our present is the most valuable time because in that time we have power and time, তাই তো, we can utilize it, but when the time passed we can't use the time, তো তাই বলতে আমাদের বর্তমান টাইমটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। The man wanted to avenge the death of his কি ব্রাদার, যে মানুষটা প্রতিশোধ নিতে চেয়েছিল, ঠিক আছে। অ্যাভেঞ্জার মানে প্রতিফল দাতা, অ্যাভেঞ্জার কথার অর্থ কি? প্রতিফল দাতা, একটা বাইকও রয়েছে অ্যাভেঞ্জার, মানে হচ্ছে প্রতিফল দাতা। অ্যাভেঞ্জ মানে হচ্ছে যে প্রতিশোধ নেয়, সে কার প্রতিশোধ নিতে চেয়েছিল? তার ভাই। কেন? বিকজ দ্য জার এক্সিকিউটেড হিজ ব্রাদার বিকজ অফ প্রপার্টি। আচ্ছা, দ্য হারমিট লিভড কোথায়? নিয়ার এ রিভার, ইন এ কেভ, বিসাইড এ মাউন্টেন, ইন এ উড, একটি বনে। আচ্ছা, দ্য জার স্লেপ্ট কোথায়? অন দ্য থ্রেশহোল্ড, গুড। দ্য মোস্ট নেসেসারি ম্যান ইজ হি উইথ হুম ইউ আর, তাই তো, উইথ হুম ইউ আর, যার সাথে তুমি আছো সেই হচ্ছে তোমার কাছে সব থেকে বড় কি গুরুত্বপূর্ণ মানুষ, তাই তো। আচ্ছা, এবার আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের যে 4টি গল্প তার যে এমসিকিউ সেট তা কিন্তু আমরা খুব র্যাপিডলি শেষ করলাম। তোমরা ভিডিওটা খুব ভালো করে দেখো, এখান থেকে কিন্তু বেশ কিছু কোয়েশ্চেন খুব গুরুত্বপূর্ণ যেগুলো 16, 17 বা 20 সালে এসেছে সেগুলো একটু ভালো করে হাইলাইট করো, আর পাঠ্য বইটাকে খুব ভালো করে পড়ো, তাহলে দেখবে যে তোমাদের আর কোনো সমস্যা থাকছে না। আচ্ছা, এবার চলে যাবো আমরা কবিতার পর্বে। কবিতার সাজেশনটাও আজকে দিয়ে দিব এর সাথে একসাথেই। গিভি প্যাটেলের লেখা অন কিলিং এ ট্রি, আর এ পোয়েম ইজ রিটেন অন দ্য ডিস্ট্রাকশন অফ নেচার and in the tone of the poem is satirical because the poet is trying to convince us that we are destroying our life by killing trees. সো এই কথাটায় তিনি কিন্তু আমাদেরকে মানে উৎসাহিত করেছেন যে গাছ মারো, বিকজ গাছ হত্যা করলে
কি হবে, তোমাদের হত্যা করার যে মানসিকতাটা সেটা পরিপূর্ণ হচ্ছে না, গাছকে কীভাবে মারতে হবে, তিনি বিরক্তি হয়েই কিন্তু লিখেছেন। তাহলে এখানে কিন্তু একটা স্যাটাইরিক্যাল বা আইরনিক টোনও রয়েছে। আচ্ছা, মিনিয়েচার বাউজ, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র ডালপালাকে বলা হয় হচ্ছে মিনিয়েচার বাউজ। কি বলছে, লিভস, রুটস, ব্রাঞ্চেস না স্ট্রিমস? ব্রাঞ্চেস। To kill a tree is not easy, is a right thing, is almost impossible, takes listen, is not easy, it not easy. Tree grows, গাছ বেড়ে ওঠে, rooted deep in the earth, shedding leaves, slowly consuming the earth, পৃথিবীকে দীর্ঘকাল ধরে শোষণ করে তার থেকে পুষ্টির রস আহরণ করে। তারপরে কোশ্চেনটা বলছে দ্য হাইড অফ দ্য ট্রি, হাইড মানে বার্ক মানে চামড়া বা বাকল, যাকে আমরা ছাল বলি। দ্য হাইড অফ দ্য ট্রি হ্যাজ বিন ডিসক্রাইবড অ্যাজ কি? লেপ্রিয়াস। লেপ্রাস কথার অর্থ হচ্ছে কুষ্ঠ রোগীদের যেমন হয় স্কিনটা ডাল লাইফলেস তেমন। আচ্ছা, তারপর দ্য মোস্ট সেন্সিটিভ পার্ট, গাছের সব থেকে সংবেদনশীল অংশটা কোনটা? রুটস, তার শেকড়। মিনিয়েচার বাউস হুইচ ইফ আনচেকড উইল এক্সপ্যান্ড এগেন। দ্য ওয়ার্ড মিনিয়েচার মিনস স্মল, নট সুপার বিগ, ভেরি স্মল, ভেরি স্মল। এখানে জায়গাটা লেখা থাকতে পারে টাইনি। কি লেখা থাকতে পারে? টাইনি, সেম ওয়ার্ড। আচ্ছা, টিনি না কিন্তু টাইনি। আচ্ছা, দ্য রুট নিডস টু বি পুলড আউট, গাছের শিকড়কে উৎপাটিত করতে হবে। কোথার থেকে? অ্যাঙ্কারিং আর্থ, অর্থাৎ পৃথিবীর যে গহ্বরে গাছটা লেগে আছে সেখান থেকে তাকে কি করতে হবে? উৎপাটিত করতে হবে। গুড। The bark of the tree described as leprous because it is not soft and smooth, it is wounded by the knife, it is rough and has marks. ঠিক আছে, এটা রুক্ষ এবং তার মধ্যে ক্ষত রয়েছে। The tree's main source of strength is কি? তার root. To kill a tree successfully it is to be কি করতে হবে? Pulled out, তাই তো? uprooted, হয়তো pulled out, uprooted জায়গায় pulled out লেখা থাকতে পারে, কারণ চপ ডাউন, তারপরে তোমার হচ্ছে স্ট্যাপড, চপ ডাউন, হ্যাক, এগুলো কিন্তু করতে পারবে না। আচ্ছা, এবার চলে যাব আমাদের খুব পছন্দের একটা কবিতা, এগেনস্ট ওয়ার, অ্যাসলিভ ইন দ্য ভ্যালি। দ্য পোয়েম ইজ এগেনস্ট ওয়ার, ঠিক আছে, অ্যান্টি ওয়ার পোয়েম। আমরা জানি অ্যাসলিভ ইন দ্য ভ্যালি কার লেখা? আর্থার রিম্বাউডের লেখা অ্যাসলিভ ইন দ্য ভ্যালি। দ্য স্মাইল অফ দ্য সোলজার ইন দ্য পোয়েম অ্যাসলিভ ইন দ্য ভ্যালি ইজ কি? জেন্টল। কি? জেন্টল, তাই তো? The soldier lies in the valley because he is কি? Winner in the war, casualty of war, casualty, যুদ্ধের ভয়ানক ফলে তার প্রাণ গেছে। The dead soldier was not very young, middle age, very young, very young, ঠিক আছে, অর্থাৎ একটা প্রস্ফুটিত প্রাণ, সদ্য প্রাণ। The poet request nature, কবি প্রকৃতিকে অনুরোধ করেছেন, আমরা জানি কি? সোলজারকে উষ্ণ রাখতে, যাতে তাকে ঠান্ডা গ্রাস না করে। কি কি বলছে? টু কিপ দ্য সোলজার ওয়ার্ম সো দ্যাট টু মেক দ্য সো দ্যাট দ্য কি কোল্ড ক্যানট ক্যাচ হিম, তাই তো? তাহলে উত্তর কোনটা হবে? ডি নাম্বারটা। তারপর কি বলছে? দ্য ফিট অফ দ্য ডেড সোলজার লে অ্যামং কি? হ্যাঁ, ফ্লাওয়ার্স। হ্যাঁ, এখানে কিন্তু থাকতে পারে উইডস, থাকতে পারে হ্যাঁ আগাছা, ঘাসফুল, সেখানে কিন্তু মনে রাখতে হবে। ওয়ান হ্যান্ড অফ দ্য সোলজার ইজ অন হিজ ব্রেস্ট, অর্থাৎ বুকের উপর। জেন্টেল উইদাউট গ্লি, উইদাউট গ্লি মিনস এনি কাইন্ড অফ ট্রেচারি, এনি কাইন্ড অফ কানিংনেস, তো কি হবে? পিওর অ্যান্ড ইনোসেন্ট, পিওর অ্যান্ড ইনোসেন্ট। হ্যাঁ, আচ্ছা, তারপরে 6 নম্বর কোশ্চেনটা স্কিপ করে গেছি হয়তো। দ্য সোলজার্স পিলো ইজ মেড অফ কি? ফার্ন। আচ্ছা, 9 নাম্বারটা এবার চলে আসি। দ্য টু রেড হোল ডেপিক্টস, ডেপিক্ট মানে বর্ণনা করা, ডেপিক্ট মানে বর্ণনা করা। অ্যারো প্রেসিংস, স্ট্যাব মার্কস, ব্লাড ক্লটস, দ্য বুলেট উন্ড, 2020 সালে এসেছিল বুলেট উন্ড। দ্য সান রেইজ ফ্লো ফ্রম দ্য কি? দ্য মাউন্টেন স্ট্রিম, তাই তো? পর্বতের শিখর দেশ থেকে একদম সূর্যের আলো রশ্মিটা গোটা ভ্যালিটাকে কি? হলোটাকে ফিল করছে, তাই তো? আমরা জানি কি হবে? দ্য মাউন্টেন স্ট্রিম। আচ্ছা, তাহলে এখানে আমাদের 10টা প্রশ্ন হয়ে গেল। এবার আমরা চলে যাব আমাদের সনেট কবিতা যেটা রয়েছে, উইলিয়াম শেক্সপিয়ারের লেখা শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, 18 নাম্বার সনেট, যেটার থিম হচ্ছে টাইম অ্যান্ড লাভ। এখানে কাকে গ্লোরিফাই করেছেন? তিনি কাকে ইমর্টালাইজ করেছেন? তার বন্ধুকে, এগেইনস্ট দ্য র্যাভেজেস অফ টাইম। দ্য আই অফ হেভেন ইন দ্য শেক্সপিয়ার সনেট কে? দ্য সান।
ঠিক আছে, দ্য সান, দ্য সান। Thou art more lovely, তুমি তার চেয়েও বেশি সুন্দর, তার চেয়েও বেশি কোমল। The word thou মানে তুমি, ইউ, কে, দ্য পোয়েটস কে, ফ্রেন্ড, এখানে কিন্তু লেখা থাকতে পারে beloved friend, কি লেখা থাকতে পারে, beloved friend, ঠিক আছে। যদি শুধু ফ্রেন্ড থাকে আর যদি beloved friend থাকে তাহলে টিকটা কিন্তু কোথায় বসবে, beloved friend-এ, কিন্তু মনে যেন থাকে। বাট দাই, কিন্তু তোমার স্বর্গীয় গ্রীষ্ম, শ্যাল নট ফেড, কখনো মলিন হবে না। দ্য ওয়ার্ড অপোজিট ইন দ্য মিনিং ইটার্নাল, কি হবে, ইউনিভার্সাল, ঠিক আছে, টেম্পোরাল, টেম্পোরাল অর্থাৎ স্থায়িত্ব যার কম, সাময়িক, তাকে কি বলা হয়, টেম্পোরারি। আমরা একটা বলি টেম্পোরারি, আমরা কি বলি, টেম্পোরারি। আচ্ছা, and summers less halt all to short a date. The word less, এটা কি, মেডিকেল মেটাফোর, পলিটিক্যাল মেটাফোর, লিগ্যাল মেটাফোর, আচ্ছা, স্পোর্টস মেটাফোর। আচ্ছা, বলছে যে পলিটিক্যাল না, এটা কি হচ্ছে, লিগ্যাল মেটাফোর, বিকজ ইট ইজ ডিনোটিং দ্য ন্যাচারাল ফেনোমেনন, ঠিক আছে, কারণ গ্রীষ্ম থাকা না থাকা এটা প্রকৃতির উপর ডিপেন্ড করে। ওকে, আচ্ছা। Phrasal, the phrase eternal summer suggests death of the poet's friend, talent of the poet's friend, poet's death, youthfulness of poet, কবির যে বন্ধুর মধ্যে যে অন্তরঙ্গ সৌন্দর্য, সেই সৌন্দর্যের কথা বলা হয়েছে। The winds that blow in summer in Shakespeare's sonnet is কি, blamy, weak, hot, rough, rough। আচ্ছা, darling birds of May আর shaken by rough winds in কি, মে, এই যে বলছে ডার্লিং বার্ডস অফ মে, মুখেই লাইনটা চলে আসছে, মে, কি হবে, মে। আচ্ছা, সো লং লিভস দিস, ততদিন বেঁচে রইবে এটা, এটা মানে তার কবিতাটা, হিয়ার দিস মিনস, হ্যাঁ, দ্য পোয়েটস সনেট, কবির কবিতা। ডেথ হ্যাজ নো কন্ট্রোল ওভার কি, দ্য ইয়াং পার্সন, দ্য পোয়েট, দ্য বিউটি অফ দ্য পোয়েটস ফ্রেন্ড, এটা না কিন্তু বিউটি অফ দ্য, কারণ বন্ধুর উপরে আছে, তার সৌন্দর্যের উপরে নেই, সৌন্দর্য অমর, ঠিক আছে। আচ্ছা, 10. The poet states that summer is not eternal, is hot and humid, it is not eternal. But thy eternal summer shall not fade here. Thy মানে তোমার, শেক্সপিয়ারস ফ্রেন্ড, তাই মানে ইয়োর, ঠিক আছে, 2020 সালে এসেছিল, ঠিক আছে। তাহলে খুব সুন্দর সেশনগুলো তৈরি করা হয়েছে তোমাদের জন্য, ভালো করে কিন্তু করতে হবে, কোশ্চেনগুলো একটা একটা করে ভালো করে করতে হবে। দ্য পোয়েট্রি অফ আর্ট, ঠিক আছে, দ্য ফাইনাল ওয়ান। The silence in the poetry of art has been wrought, সৃষ্টি করা, rot means create, rot means create, rot means create, তৈরি করা, কে ক্রিয়েট করেছে, ফ্রস্ট, কে করেছে, ফ্রস্ট। According to Keats, the music of art ceases in summer, in autumn, in winter, at no point, কোনো দিনও পৃথিবীর কবিতা কখনোই নিস্তব্ধ হবে না। A winter evening is hazy, silent, gloomy, delightful, silent. Keats' poetry of art is an ballad, sonnet, epic, sonnet. Grasshoppers flies in England in কি, summer, hey, grasshopper summer, ঠিক আছে, grasshopper fly in England কোথায়, কখন, in summer. So there is a question, which country is shown in the poem, England, okay, there is the hidden question, ইংল্যান্ড, কোথায় গেল রে, 5 নম্বরটা না, 5 নম্বর, ওকে। দ্য বার্ডস হাইড ইন কি, শেডস অফ কুলিং ট্রিজ, শুধু শেডস না, শুধু ট্রিজ না, কুলিং ট্রিজ। দ্য গ্রাসহপার ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য সিজন, কোন ঋতুর সাথে জড়িত, সামার। আচ্ছা, তারপর দ্য ওয়ার্মথ ইন দ্য উইন্টার ইজ ক্রিয়েটেড বাই কে, গ্রাসহপার্স ডিলাইট, হট সানস, না সাইলেন্স, না ক্রিকেট সং, ওয়ার্ম, বলছে দ্য ওয়ার্মথটা কে নিয়ে আসে, ক্রিকেট সং, ঠিক আছে। আচ্ছা, when all the birds are faint, here the birds are faint with violent storm, heavy rain, the hot sun. হটের জায়গায় কিন্তু তোদের পরীক্ষায় SCORCHING দিতে পারে, রিমেম্বার দ্য ওয়ার্ড স্কর্চিং, হ্যাঁ, স্কর্চিং মিনস প্রখর, তার মানে হট, ওকে, স্কর্চিং, এটা দিতে পারে কিন্তু চালাকি করে। দ্য গ্রাসহপার সিংস ফ্রম হেজ টু হেজ অর অ্যাবাউট দ্য নিউ মর্ন মেড, ফ্রম হেজ টু হেজ। সো there is the session,
আচ্ছা, তাহলে এইখানে আজকে যে সাজেশন পর্বটা ছিল সেখানে আমি সমস্ত গল্পগুলো প্রোজ অ্যান্ড পোয়েট্রি সেকশনটা কভার আপ দিলাম। তোমরা কিন্তু এই কোশ্চেনগুলো কিন্তু অ্যাজ এ সাজেশন সেগুলোকে গেস করে এগুলো পড়ো। এর পাশাপাশি কিন্তু আমাদেরকে আরও পড়তে হবে, তোমাদের কাছে যে কোয়েশ্চেন ব্যাংক রয়েছে বা নোটস রয়েছে সেগুলোকে ভালো করে স্টাডি করতে হবে। এবং এর পরবর্তীতে কিন্তু আমি তোমাদের সব থেকে যে মোস্ট অডিয়েবল পার্ট যেটা আমাদের ক্লাস 12-এ ছিল, দ্য প্রপোজাল অ্যান্টন চেকবের লেখা, সেখান থেকে কিন্তু এমসিকিউ সেশন নিয়ে আসছি। বিকজ আমরা সকলেই জানি যে দেয়ার ইজ নো এসিকিউ কোয়েশ্চেন, সো এমসিকিউ এখান থেকে থাকবে, সেটা নিয়ে আসা হচ্ছে আগামী ক্লাসগুলোতে তোমাদের জন্য। ভালো করে তোমরা পড়ো, পরীক্ষার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। ভালো করে প্রিপারেশন নাও। আমাদের এই চ্যানেলের প্রতি তোমাদের আস্থা বিশ্বাস তোমাদের প্রাপ্ত নম্বরই সেটা প্রমাণ করে দেবে। এই বলেই শেষ করছি। হ্যাভ আ গুড ডে।